আমরা এখন গ্রিডের সাহায্যে দুটি প্রকৃত ভগ্নাংশের ভাগ দেখব। তাহলে আমাদের 4/5 একটা প্রকৃত ভগ্নাংশ এবং 2/3 একটি প্রকৃত ভগ্নাংশ। তো দুইটা প্রকৃত ভগ্নাংশকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখানে কি ছিল? 4/5 ছিল এবং ভাগ ছিল হচ্ছে 2/3, তাই না? তাহলে আমরা যদি ভাগটাকে আমরা গুণ করে দিই তাহলে কি হয়? ভাগটা গুণ করে দিলে আমাদের যে ভাজক ভগ্নাংশ, যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা উল্টে যায়, তাই না? তাহলে হরটা লব হয়, লবটা হর হয়ে যায়। তাহলে 3 উপরে 2 নিচে। তাহলে এখানে একটা জিনিস দেখি যে এই ভগ্নাংশের সাথে এটা খেয়াল করি যে এই ভগ্নাংশের সাথে এটা কী অবস্থায় আছে? এই ভগ্নাংশের সাথে এটা হচ্ছে গুণ অবস্থায় আছে এবং এটা কী অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। বোঝা গেছে? আবারও বলতেছি, আমরা ভাগটাকে গুণ করে নিছি, হ্যাঁ? গুণ করার পর তাহলে উল্টে যাবে ভগ্নাংশটা, লবটা হর হয়ে গেল, হরটা কি হয়ে গেছে? লব হয়ে গেছে। তাহলে এখন দেখি, এখন এই 4/5-এর সাথে 3 গুণ অবস্থায় আছে এবং 4/5-এর সাথে 2 ভাগ অবস্থায় আছে, তাই না? তাহলে এইখানে 2 ভাগ অবস্থায় আছে, 3 কি অবস্থায় আছে? 3 গুণ অবস্থায় আছে। তো 2 এখানে কি? লব, আর এখানে 3 হচ্ছে কি? 3 হচ্ছে এখানে হর। তাহলে লবটা কী অবস্থায় থাকে? লব ভাগ অবস্থায় থাকে, হর গুণ অবস্থা থাকে। তাহলে এটা আমরা লিখে নিতে পারি যে লব ভাগ অবস্থায় থাকবে, হর গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে আমাদের। এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখি। তাহলে 4/5-কে এখন হর লব ভাগ অবস্থায় থাকবে, তাহলে লব ভাগ, তাহলে এটা ভাগ অবস্থায় আছে। এরপর এটার সাথে আমরা গুণ অবস্থায় কি থাকবে? হর গুণ অবস্থায় থাকবে, 3 থাকবে গুণ অবস্থায়। বোঝা গেছে? একটু খেয়াল করে এখানে যে লব ভাগ অবস্থায় থাকবে, লব ছিল 2, দেখো এই পুরো ভগ্নাংশের সাথে ভাগ অবস্থায় আছে এবং হর গুণ অবস্থায় থাকবে, তাহলে হর 3 সম্পূর্ণ ভগ্নাংশের সাথে গুণ অবস্থায় আছে। ওকে, এখন এটাকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। আমরা একটু আগে দেখে আসছি যে একটা প্রকৃত ভগ্নাংশের সাথে কিভাবে পূর্ণ সংখ্যার ভাগ করতে হয়। তাহলে এটাকে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করে নেব। এটা হচ্ছে আমাদের 5-এর মধ্যে হচ্ছে কত? 5-এর মধ্যে হচ্ছে 4। তাহলে এটা আমাদের 5-এর মধ্যে 4। এটা কয় ভাগ করব? এটাকে আমরা 2 ভাগ করে নেব, তাই না? তো এটাকে আমরা 2 ভাগ করে নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা কি হয়ে গেল? 5-এর মধ্যে 4, এটা কয় ভাগ করলাম আমরা? 2 ভাগ করলাম। এখন এটা কত দাঁড়াচ্ছে? এটা আমাদের 10-এর মধ্যে কত আসতেছে? 10-এর মধ্যে 4 আসতেছে। বুঝে গেছে? এখন একটা জিনিস দেখো, এই সম্পূর্ণ অংশের সাথে এই অংশ, এই 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা জানি গুণ কার সংক্ষিপ্ত রূপ? গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ কার সংক্ষিপ্ত রূপ? একই সংখ্যার যোগের সংক্ষিপ্ত রূপ। যেমন আমরা যদি 7 গুণন 3 করি তাহলে কত আসে? 21। একইভাবে যদি 7কে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে একইভাবে 7কে যদি আমরা 3 বার যোগ করি তাহলে আমাদের 21 আসতেছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কি করব? 2/5 ভাগ 2 এই ভগ্নাংশটাকে আমরা 3 বার কি করব? 3 বার যোগ করব। ঠিক আছে? তো এটাকে আমরা 3 বার যোগ করে নেই। তো এটাকে আমরা 3 বার এখন যোগ করে নেই। তাহলে একবার হয়ে গেছে, তাহলে আরও 2 বার আমরা অঙ্কন করব। তাহলে 2 বার হয়ে গেল আমাদের। এরপর এটাও কত আমাদের?
4/10, তাই না? আবার আরেকটা আট করে, যেহেতু জায়গা নেই আমাদের এখানে, তাহলে আমরা নিচে আট করে নিচ্ছি। এটাকে আমরা আবার আট করব। তাহলে এটা আমাদের 4/10। এখন দেখো কি বললাম, তাহলে তিনটা জিনিসে কী অবস্থায় থাকে? যোগ অবস্থা। তাহলে অবশ্যই এই তিনটা আমাদের কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে এখানে 4, 4, 4, 3টা 4 যোগ করলে কত হচ্ছে? 12। তাহলে আমাদের অবশ্যই 12টা ঘর রং করতে হবে। তাহলে প্রথমে আমরা 10টা ঘর এঁকে নিব। দশটা ঘর আমরা কি করব? গ্রিডের সাহায্যে 10টা ঘর রং করে ফেলছি। তাহলে আমাদের রং করতে হবে কয়টা? রং করতে হবে মোট 12টা। দেখো এখানে 4, 4, 4, তাহলে 12টা যেহেতু রং করতে হবে, তাহলে আমরা 10টা রং করে ফেলছি। আবার কয়টা রং করবো এখানে? তার 2টা ঘর আমাদের রং করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা 2টা ঘর রং করে ফেলছি। তাহলে এটা সম্পূর্ণ 1, এটা আসতেছে আমাদের কত? এটা আসতেছে 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে 2, 10-এর মধ্যে 2। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে 1/5 আসে। তাহলে আমরা বলতে পারি যে 4/5 ভাগ 2/3 এটা সমান হচ্ছে 1/5। ঠিক আছে? তাহলে মূলত বিষয়টা হচ্ছে প্রথমেই হচ্ছে, যদি আমরা এটা যদি মনে রাখি যে লব ভাগ অবস্থায় থাকবে আর হর গুণ অবস্থায় থাকবে, তাহলে ভাগ করে দিছি, এরপর হরটা আমরা গুণ করে দিছি। এখন এটা একটা প্রকৃত ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার ভাগ, তাহলে আমরা এটা ভাগ করে নিলাম। 4/5 আমরা এঁকে নিচ্ছি, তাকে আমরা 2 ভাগ করে নিছি। এখন গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই সংখ্যাটা অবশ্যই 3বার কি আছে? যোগ অবস্থায় আছে। 3টা আমরা কি করে নিছি? গ্রিড এঁকে নিছি। এখন এখানে দেখি 10-এর মধ্যে 4, 10-এর মধ্যে 4, 10-এর মধ্যে 4, তাহলে এখানে 4, 4, 4, তাহলে কত আসতেছে আমাদের? 12। তাহলে আমরা এখানে আবার 12টা ঘর আমরা রং করব। তাহলে প্রথমে 10টা ঘর আমরা গ্রিডের সাহায্যে রং করে নিয়েছি। এরপর 10টার মধ্যে 2টা, তাহলে 10 আর 2 কত হয়? 12। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1/5 আসে। তাহলে মূলত আমাদের 4/5 আর ভাগ 2/3 ফলাফল আসে 1/5। ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।